নিচের দিন। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা সাইট অ্যাকাউন্ট যেটা বলছিলাম, সাইট টাইটেল তো দেখাইছি। সাইট টাইটেল হচ্ছে একটা সাইটের যে নির্দিষ্ট টাইটেল থাকে ওই টাইটেলটা দিবেন। আর ট্যাগলাইন হচ্ছে গিয়ে আপনার সাইটের স্লোগান বা আপনার কোন ইন্সপিরেশন বক্তব্য যেটা আছে এটা হচ্ছে আমরা ট্যাগলাইন হিসেবে বসাই। সাইট আইকনটা হচ্ছে যে সাইট আইকন বলো বা ফ্যাব আইকন বলো এটারে। সাইট আইকন বা ফ্যাব আইকন হচ্ছে গিয়ে যে উপরের দিকে দেখবেন যে যে কোনো একটা, যেমন ইউটিউব যদি নেন, ইউটিউব হচ্ছে একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটের মধ্যে দেখলেন উপরে একটা দেখেন লোগোর মতো আছে না, এটা বলে সাইট আইকন। একটা সাইটের আইকন বা লোগো বা ব্র্যান্ডিং করার জন্য যেটা লাগে এটা বলে সাইট আইকন। তো আপনারা চাইলে এখান থেকে কি সাইট আইকনটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে নিতে পারেন, অথবা কি আপনারা যেখান থেকে মানে আপনার কম্পিউটারের ভিতর যেটা আছে পিএনজি ফরম্যাটে নিলে আরো ভালো। এবং এটা সাইজ হবে কত, 520 বাই 520, 1:1। ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময় যে 1:1 হচ্ছে কি আমার সাইট আইকন। 1:1 মানে লোগো যে সাইজটা থাকে এটাই, এটা হচ্ছে আমার সাইট আইকন হিসেবে থাকে। তা আপনারা চাইলে এখান থেকে মানে আপনাদের বানাই নিবেন, অথবা মনে করেন এটাই পছন্দ হইলো এটাই দিয়ে দেন। ঠিক আছে, এরপরে এডিট করলে যে ক্রপ করা যদি আরো ছোট করতে চান, আর এটা কি হবে 500, ছোট হয় না মনে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সাইট আইকন দেওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে আর কিছু আছে। আরেকটা হচ্ছে ইউআরএল, এখানে অ্যাডমিনিস্ট্রেশন যে আপনার ইমেল নাম্বার থাকবে, ইমেল নাম্বার, সাবস্ক্রাইবার। ঠিক আছে, এটা দেওয়ার পরে সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করলে এটা হচ্ছে আপনাদের সেটিংস এর অপশনে জেনারেল যে অপশনটা আছে, সেটিংস এ যাওয়ার পরে জেনারেল অপশন যেটা আছে এখান থেকে পাইয়া যাবেন যে আপনার সাইট আইকন যা কিছু চেঞ্জ করা যায় এটা। এই যে দেখেন আপনাদের যখন লোড নিবে, লোড নেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এইভাবে লোড নিয়ে চেঞ্জ করতে হয়। এবার আসেন আপনাদের এলিমেন্টর দেখাইছিলাম কালকে, এক্সট্রা থেকে কিভাবে এলিমেন্টর করে। আচ্ছা স্টার্টার টেমপ্লেট যেটা দেখাইছিলাম না একদিন, স্টার্টার টেমপ্লেট যে প্রথমে কি করবেন, অ্যাপারেন্সে যাবেন, থিমে যাবেন, থিমে যাওয়ার পরে এক্সট্রা থিমটা আছে না, এক্সট্রা থিমটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। এখানে ইনস্টল যদি না থাকে তখন কি করবেন, অ্যাড থিম, অ্যাড থিমে নেওয়ার পরে এখানে গিয়ে সার্চ দিবেন এক্সট্রা। ঠিক আছে, এখানে এক্সট্রা দিয়ে সার্চ দিবেন এক্সট্রা। এই যে এক্সট্রা, এটা কাস্টমার আমার এখান থেকে কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিলে দেখবেন যে আপনাদের এখানে আপনাদের এই থিমটা চালু হয়ে গেছে। এই থিমটা হচ্ছে একটা থার্ড পার্টি থিম, যেটার আন্ডারে আরো কতগুলা থিম আছে, এক্সট্রার আন্ডারও আরো থিম আছে। যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে অনেকগুলো থিম আছে না, এরকম এক্সট্রার ভিতরেও দেখবেন যে আরো থিম আছে। তো এটার মধ্যে দেখবেন যে আপনারা যখন এটা ইনস্টল করবেন আপনাদের এখানে কি দেখাবে, স্টার্টার টেমপ্লেট নামের একটা টেমপ্লেট তৈরি করা থাকবে। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে কি করবেন, প্লাগইনে যাবেন। যদি না থাকে তাহলে কি প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়া অ্যাড প্লাগইন যাবেন। অ্যাড প্লাগইন করার পরে এখানে লিখবেন স্টার্টার টেমপ্লেট। স্টার্টার লিখলে দেখবেন যে স্টার্টার টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনারা এটা অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিলে তখন দেখবেন যে আপনাদের এটা শো করতেছে। তখন কি করবেন, অ্যাপারেন্সে যাওয়ার পরে স্টার্টার টেমপ্লেট যেটা আছে, স্টার্টার টেমপ্লেটটা ক্লিক করবেন। স্টার্টার টেমপ্লেট ক্লিক করলে দেখবেন যে আপনাদের স্টার্টার টেমপ্লেটের যে যে সাইটটা আছে এখানে নিয়ে যাবে। এরপর কি করব, বিল্ড উইথ টেমপ্লেট। এরপরে এলিমেন্টর যেটা আছে, এলিমেন্টর এটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে যে আমি বলি, যখন আপনারা একটা থিম নিবেন, থিমটাকে কাস্টমাইজ করা যায় দুই তিন ভাবে। একটা হচ্ছে যে আপনি হয় ভিতর থেকে চেঞ্জ করেন, আমার যে ব্যাকএন্ডটা আছে ব্যাকএন্ডের থেকে একটা একটা করে চেঞ্জ করতে পারি, অথবা আপনি এলিমেন্টর দিয়ে যদি করেন তাহলে প্রতিটা পার্ট টু পার্ট দেখে দেখে, মনে করেন যে এখানে এই ছবিটা চেঞ্জ করতেছেন, এই লোগো চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, ওইটা চেঞ্জ করবেন, সমস্ত কিছু এখান থেকেই সম্ভব। ক্লিয়ার? তো এইটা করতে পারি আমরা। তো আমরা যখন যাওয়ার পরে দেখেন এটা কালকে মনে দেখাইছেন। যাই হোক, এখন আমরা পোর্টফোলিও যদি নেই, যে পোর্টফোলিও সাইট আছে, পোর্টফোলিও সাইটটা নিলে এখান থেকে কি করব, যে কোনো একটা থিম চয়েস করার পরে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর এখানে কিছু করতে হবে না, কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর কি কিপ এক্সিস্টিং না দিয়ে কি করবেন, সাবমিট এন্ড বিল্ড
এটা এটা হয়তো 2 মিনিট বা 1 মিনিট এরকম লাগবে, 1 মিনিটের মধ্যে অটোমেটিক চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমার এই জিনিসটা মনে করেন যে এই যে আমার থিম, এই থিমটার আমি চেঞ্জ করতে গেলে কি কি লাগবে, তো এইভাবে আলাদা আলাদা করে আমরা একটা একটা করে চেঞ্জ করতে পারবো। প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে ব্লক সাইট আছে, ব্লক দেখাবো না, ঠিক আছে। এটারে আমরা কি করতে পারি, এইভাবে আলাদা আলাদা করে বক্স আকারে যেগুলো আছে সবগুলো আমরা আলাদা করে চেঞ্জ করতে পারবো। এখানে আপনাদের রেডিমেড তৈরি করা থাকে, মেইনলি হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে রেডিমেড টেমপ্লেট এখানে তৈরি করা আছে, শুধু আপনি খালি কাস্টমাইজ করে নেবেন, আপনার নাম দিবেন, নামে চেঞ্জ করে দিবেন, এগুলোই করবেন, আর কিছু না। তো এই কারণে আমরা এই যে এলিমেন্টর যেটা আছে, এলিমেন্টর যেটা আছে এটা আমরা ইউজ করি। তো প্রথমে দেখেন আমাদের এলিমেন্টরে এই যে চালু হয়ে গেল, হইলো না? আমরা যে যে থিমটা নিব, থিমটা চালু হইলো, চালু হওয়ার পরে আমাদের এখানে দেখেন ওয়েব ডেভেলপার এটা লেখা আছে, তো আমরা তো এটা চাই না, আমাদের কি চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে আমরা কি করব, সুন্দর মতো লিখবো কি এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ কি এলিমেন্টর দিয়ে করব। অথবা আপনারা যদি চান স্টার্টার টেমপ্লেট যেটা আছে অন্য আরেকটা নিতে পারেন, ওটা কোনটা দিয়ে করছিলাম মনে নেই, দেখে নি। এটা তো আপনারা চেঞ্জ করতে পারেন, তো এটা দিয়ে চেঞ্জ যখন করবেন তখন কি আপনারা যদি এটা দিয়েও চেঞ্জ করতে চান তাহলে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের থেকেও আপনারা মানে ড্যাশবোর্ডের থেকেও চেঞ্জ করতে পারেন, প্লাস হচ্ছে এলিমেন্টর যেটা আছে এলিমেন্টর দিয়েও আপনারা ডাইরেক্ট চেঞ্জ করতে পারেন যে কোনো থিম। এটার ভিতর থেকে যখন আমরা এলিমেন্টরটা নিব, এলিমেন্টর দিয়ে যখন দিব তখন কি এখান থেকে আমরা সুন্দর করে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করে দেখাই, তো আমরা কি করব দেখেন এখানে যেটা আসছি এখান থেকে আমরা এই যে প্রথমে যদি আপনারা যদি চান যে আপনার নামটা ঠিক করতে চান, এই যে এখানে যে লেখাটা আছে এটা চেঞ্জ করবেন, তো এটা যদি চেঞ্জ করতে হয় তখন কি করবেন, এটার উপরে ক্লিক করলেই দেখবেন যে আপনার পাশে এই বাম পাশে দেখবেন যে এটার টাইটেলটা চেঞ্জ করার জন্য আপনারা বলতেছে, আপনারা এখান থেকে চাইলে এখান থেকে আপনারা শুধুমাত্র চেঞ্জ করতে হবে, আপনার ব্যাক এন্ডে যাওয়া লাগবে না, আপনারা মানে সামনে যেটা আছে সামনে থেকে এটা চেঞ্জ করতে হবে। তো এখানে কি লিখবো, আই এম, ঠিক আছে, আই এম এসইও এক্সপার্ট, ঠিক আছে, আই এম এসইও এক্সপার্ট, এটা এটা লেখা মনে করেন যে আই এম এন এসইও এক্সপার্ট, এভাবে দিয়ে কি করবেন আপনাদের এখানে যে টাইটেলটা আছে আপনাদের টাইটেলটা বসাবেন। এখানে চেঞ্জ করবেন অটোমেটিক দেখবেন যে এখানে আপনাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রতিটারে অপশন যেটা আছে প্রতিটারে বলে কন্টেনার, এখানে যেটা আছে এই যে কন্টেনার বলা হয়, প্রতিটা অপশন প্রতিটা ব্লকে বলা হচ্ছে এক একটা কন্টেনার। এখানে যে কন্টেনার আছে যে কন্টেনারে ক্লিক করবেন ওই কন্টেনারে দেখবেন যে পাশে শো করতেছে। এলিমেন্টর দিয়ে করলে এইটা একটা সুবিধা যে আপনি সামনাসামনি যেটা আছে সামনাসামনি যেটা দেখতেছেন এটারে যে কোনো সময় যে কোনো ভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তো এইটা যখন নিলাম আমার ছবিটা চেঞ্জ করা প্রয়োজন, তো ছবি চেঞ্জ করতে গেলে আমরা কি করব, সুন্দর মতো আমাদের একটা ছবি নিব, ছবিটা অবশ্যই কি দেখেন এটা কিন্তু পিছনে কি ব্যাকগ্রাউন্ড নাই, মানে কি পিএনজি না, আপনাদের এখানে এটা কি একটা পিএনজি ফরম্যাটের কি পিএনজি ফরম্যাটের একটা ছবি নিবেন যেটার ব্যাকগ্রাউন্ড নাই।
তো আমরা কি করব, এখান থেকে চেঞ্জ করে দিই ছবি। এখানে আছে, মনে করেন যে এটাই দিলাম, এটা আছে। আপনারা চাইলে আলাদা করে বসে যাবে, এটা আচ্ছা, এটা আবার ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা দেখে নেই, যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা একটা বানাই নিবেন। ঠিক আছে, মনে করেন যে এখানে একটা সার্চ যখন দিবেন, দেখেন বিভিন্ন ধরনের মানুষের ছবি আছে। ইমেজে যান, ইমেজ সার্চ করা দেখাইছিলাম, পিএনজি ফরম্যাটের ইমেজ কেমনে বাই করবেন দেখাইছি। যে পিএনজি ফরম্যাট বা অন্য কোনো ফরম্যাটের, মনে করেন যে একজনের ছবি পাইলাম, আউটফিট অফিস, আচ্ছা দেখেন, মনে করেন অফিসের ক্যাজুয়াল যেটা, এখন এখান থেকে মনে করেন যে আউটফিট ম্যান উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে দেখেন যে প্রতিটা ছবি কিন্তু আমার কি, প্রতিটা ছবি কিন্তু কি, এখানে যে ছবিটা আছে এগুলো কি ব্যাকগ্রাউন্ড আছে। মনে করেন যে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাইতেছি কি ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি, পিএনজিটা চাইতেছি না। এই যে দেখেন এখানে টুলস আছে অপশন, টুলস অপশনে যাওয়ার পরে দেখেন কালার আছে, কালারে গিয়ে কি করবেন, ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন। ট্রান্সপারেন্ট দিলে কি হবে, যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাই এরকম ছবিগুলো আপনারা এখানে শো করবে। এই যে, আবার বুঝবেন কেমনে যে এটা ট্রান্সপারেন্ট, সাদা কালো যে ঠিক মানে ব্যাকগ্রাউন্ড নাই, ধৈরা সুন্দর মতো কি মুভ করাইলে দেখবেন যে পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, নাই। এইভাবে হচ্ছে কি আমাদের পিএনজি গুলো সার্চ দেয়। টুলসে যাবেন, টুলসে গিয়ে কি করবেন, এখানে গিয়ে ট্রান্সপারেন্ট যে অপশন আছে না, এখানে দেখেন, এখানে গিয়ে এনি কালার বা ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন। ট্রান্সপারেন্ট দিলে দেখবেন যে আপনার পিছনে যে কালারটা সেটা দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? মনে করেন ওরই পছন্দ হয়েছে যে এটা, দেখেন এখন এটার কি ব্যাকগ্রাউন্ড আছে নাকি, অথবা এটার আছে, ব্যাকগ্রাউন্ড নিলেও আসবো না। মনে করেন এটা নিলাম, এটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে। এখন কথা হইতেছে আপনারা এটা নিতে চাইতেছেন, একটা ছবি নিবেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুন্দর মতো কি করবেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বা বিজি রিমুভার দেন, এখানে লিখবেন বিজি রিমুভার। এটা অনেকে ইউজ করছেন, করছেন সবাই করছেন, তা তো হইছেই, তা তো জানেন, আর কিছু করে লাভ নেই। ক্যানভা দিয়েও করা যায়, সব দিয়ে করা যায়। এরপরে ফটো রিসাইজার আছে আরেকটা, এটা জানেন, ফটো রিসাইজ করে। যদি মনে করেন যে সাইজ ছোট, এটা বড় করতে চাইছেন, একটু মানে বিগ সাইজ করতে চাইছেন, তখন কি করবেন, ফটো রিসাইজার নামে একটা টুলস আছে, এইটারে কি করবেন, এটা নিয়ে আপনারা মনে করেন এখানে কত 400 এত আছে, তো এটারে কি করব, বড় করব, তাহলে ফটো রিসাইজার দেন, ফটো রিসাইজার বা ইনহ্যান্সার, রিসাইজার। এগুলা হচ্ছে টুকটাক জিনিস, এগুলা যে ইম্পর্টেন্ট এরকমও না, তবে টুকটাক কাজে লাগে। অনেক আছে জানে, অনেক আছে জানে না, এই কারণে দেখাই দিচ্ছি। এই যে এটা আইনা এখানে বসাই দেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এখানে আপনার সাইজ ওয়াইড এন্ড লেন্থ বাড়াই দিতে পারেন। যে মনে করেন কত, এটা ডাবল করলে কত হয়, 400 রে করলে 800 হয়, 35 হলে 70, 970 নাকি, 35 2 35 হলে 70, 9 970। ওকে, এটা দিয়ে মনে করেন যে আপনি এক্সপোর্ট,
পিএনজি ফরম্যাটে নেবেন বাস। এরপরে এখানে এসে কি করবেন, হয়ে গেল। ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে গিয়ে রিপ্লেস করে দিব। যদি মনে করেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তখন এইটা করবেন আর কি, আমি দেখাই দিলাম আগে থেকে। আর যারা পারেন তো পারেনি। ওকে, এ হচ্ছে গিয়ে এটা যদি আপনি ছোট বড় করতে চান যেভাবে চান এভাবে হবে। এখানে দেখেন ইমেজের রেজুলেশন যদি ছোট বড় যেভাবে দরকার এভাবে থেকে আপনারা সুন্দর মতো করে নিতে পারবেন। এটাতে যদি আপনি কোনো লিঙ্ক বসাইতে চান, যে আপনার মনে করেন যে কোনো একটা লিঙ্ক বসাই দিয়েছেন, আপনার এই ছবি কোনো জায়গাতে আছে বা আপনার এই ছবির মধ্যে ক্লিক করলে কেউ একজন পাওয়া যাবে, যে ওই ঠিকানাটার থেকে যে ঠিকানা আপনি দিতে চেয়েছেন এই ঠিকানা পাওয়া যাবে। বা আপনার মনে করেন যে কোনো একটা সাইট আছে বা অন্য কোনো একটা কি বলে আইডি আছে, ওই আইডিটা যাতে করে পাওয়ার জন্য যে ছবিতে ক্লিক করলে আপনারে লিঙ্কডইন অথবা ফাইবার এখানেও পাওয়া যাবে, এটা ইউজ করতে পারেন, যেখানে আপনি লিঙ্ক করে দিলে যে কোনো সময় মিডিয়া ফাইল বা লিঙ্ক করে দিতে পারবেন। আর এটা হচ্ছে ক্যাপশন, যদি ক্যাপশন দিতে চান যে অ্যাট্রাকটিভ ক্যাপশন, যে এটা নিচে একটা ছোট্ট করে ক্যাপশন দিতে চান তাহলে ক্যাপশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে আমার ছবি, এখানে হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা যে এটা হচ্ছে গিয়ে আমার কি টাইটেল, এরপরে আপনার যে আপনার সম্পর্কে অল্প কিছু বর্ণনা দিবেন। এখানে আপনি লিখছেন কি আই এম এসইও এক্সপার্ট, তো এখানে এসে কি বলবেন, আপনার যে এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো দিবেন, যে আপনার এখানে কি কি কাজ করতেছেন বা কি কি আপনার, যে আপনার একটা ছোট একটা ডেসক্রিপশন দিবেন। আমরা দিছি না বিভিন্ন সময়, বিভিন্ন সময় বিভিন্ন কি যে যখন আমরা কোনো যে ফেসবুক দিছি, তারপরে কি ইনস্টাগ্রাম টুইটার যেগুলাতে করছি না কেন, তখন এখানে গিয়ে কি চেঞ্জ করে দিছি না, এখানে আপনারা কি করবেন, সুন্দর করে একটা কি ডেসক্রিপশন, ছোট করে একটা ডেসক্রিপশন লিখে দেবেন। আর ডেসক্রিপশন লিখতে না, আচ্ছা এই জায়গায় না কোন গ্রুপে যেন একজন দিছেন, দেখলাম কালকে ফাইবারের মধ্যে পুরাপুরি চ্যাট জিপিটিটা কপি মেরে দিছেন। না দেওয়া যায় মানে উনি ওইটা ইউজ করছে, ইমোজি টিমোজি যা আছে সব সহ কপি মেরে দিছে ডাইরেক্ট, এই কারণে বললাম। ইমোজি ছিল, ইমোজিও কপি মেরে দিছে, তো এগুলো বোঝা যায়। ঠিক আছে, আপনি যে কপি করতেছেন এগুলো বোঝা যায়। মানুষ একজন এসে আপনার অ্যাবাউট আছে যদি এগুলা দেখে তখন কেউ যে তো ইংলিশ পারে না কপি মারছে, এই কারণে বললাম। তো আপনারা কি করবেন, সুন্দর মতো এখান দিয়ে চেঞ্জ করে দিবেন। এরপরে দেখেন এখানে লার্ন মোর, এখানে লার্ন মোরে গেলে দেখেন আপনার এখানে লিঙ্ক করার অপশন আছে। যদি মনে করেন যে আপনার এই যে এই কি যেন বলে আপনার আপনার যে সাইটটা আছে সাইটের মধ্যে যদি আপনারা গিয়া এই যে লার্ন মোরে ক্লিক করলে আপনার কোন পেজটা দেখবে এখানে আপনারা লিংক করে দিতে পারেন, বা এখান থেকে অ্যাবাউট আস বা এটার মধ্যে আরো যদি আপনাদের পোর্টফোলিও সাইট থাকে বা সিভি থাকে আপনার আলাদা করে এখানের মধ্যে একটা লিংক করে দিতে পারেন। ঠিক আছে, আপনি মনে করেন যে এখানে অন্য কিছু দিবেন, এখানে দেখেন টাইপ যেটা আছে ইনফো টাইপ হবে না ওয়ার্নিং হবে না ডেঞ্জার হবে এরকম ভাবে বলা থাকে, যে ক্লিক করলে এটা ডিফল্টই থাকবে। আপনার দরকার হলে আপনি ইনফো যেটা আছে ইনফরমেটিভ জিনিস থাকবে এটা, দরকার এখানে আপনারা কি করতে পারেন যে কোনো কিছুর একটা লিংক করে নিতে পারেন। যদি মনে করেন যে এখানে আইকন ইউজ করবেন আইকন ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি এখানে মনে করেন কোনো আইকন ইউজ করতে যেতেছেন তাহলে আইকনও ইউজ করতে পারবেন। এই যে ক্লিয়ার, এটাও করা যায়। তো আইকন ইউজ করতে পারেন। আপনার যদি লেখা যে চেঞ্জ করবেন টেক্সট যেটা আছে টেক্সট এর মধ্যে আপনি মনে করতে পারেন যে এখানে আপনি কি দিব, কন্টাক্ট আস দিব, কন্টাক্ট মি, অথবা কি দিতে পারেন যে কন্টাক্ট মি, অথবা এরকম, মানে এটা হচ্ছে একটা বাটন বলে, এই বাটনের মধ্যে আপনারা যে কোনো লিংক ইউজ করতে পারেন, ফাইবারের লিংক দিতে পারে বা অন্য কোনো লিংক ইউজ করতে পারবেন। এখানে এখানে এটার মধ্যে ক্লিক করার পরে এখানে কি করবেন, সুন্দর মতো লিংক দিয়ে দিলে অটোমেটিক এখানে লিংক হয়ে যাবে। এবং সবসময় মনে রাখবেন যখন আপনারা কাজ করবেন কাজ করার পর কি এখানে যে পাবলিশ কথাটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন সব সময়, না হলে আপনাদের এই যে আগে যেটা দিছিলাম এরকমই থাকবে। এখন এটা রিলোড করেন, দেখেন আপনার যে সাইটটা আছে এখানে রিভিউ অপশন আছে, এই যে দেখেন চোখের মতো আইকনটা আছে না, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার যেটা চেঞ্জ করছেন এটা দেখাবে। এই যে ঠিক আছে, এটা সুন্দর করে আপনাদের দেখাবে। তো আপনারা কি করব, এরপর দেখেন এখানে আছে কি বিভিন্ন ধরনের সাইটের
লিঙ্ক গুলা করা যাবে। যেমন মনে করেন আপনার লিঙ্কডইন আইডি আছে, ঠিক আছে, আপনার কি লিঙ্কডইন আইডি আছে, মনে করেন এটা হচ্ছে আপনার লিঙ্কডইন আইডি, কপি করেন লিঙ্কডইন আইডি, এখন লিঙ্ক করাতে চাইতেছেন, এখানে কি করবেন, আমার এখানে লিঙ্কডইন আইডিটা দিতে হবে। তো আবার কন্টেইনারে যান, এটা হচ্ছে আমার ব্যাকএন্ডের যে কাজ আছে, এটা কন্টেইনার, এই কন্টেইনারে ক্লিক করেন, দেখেন এখানে আমার লিঙ্কডইন অপশনটা চলে আসবে। তো লিঙ্কডইনে ক্লিক করার পর দেখেন এখানে আইকন যেটা আছে, আইকন আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন লিঙ্কডইন, এই যে দেখেন আপনারা যে কোনো ধরনের আইকন দেওয়ার পরে ইনসার্ট দিয়ে দিবেন, অটোমেটিক দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো আইকন চেঞ্জ হওয়ার পরে আপনারা এখানে লিংক কথাটা আছে না, লিংক কথাটার মধ্যে গিয়ে আপনারা লিংকটা দিয়ে দিবেন, লিংক দিতে পারেন। লিংক দেওয়ার পরে এখানে যে পাবলিশ আছে, পাবলিশ দিবেন। এরপরে পাশে যে ভিউ অপশন আছে না, এই যে দেখেন এখানে প্রিভিউ আছে না, প্রিভিউটা দেখে নেন। এই যে আমার লিঙ্কডইন ছিল না, ক্লিক করেন, আসছে লিংকে বলে গেছে। এগুলো হচ্ছে কি আমার এখানের কাজগুলা। এখানে মনে করেন যে আপনি ইনস্টাগ্রাম দিবেন না, চাইতেছেন কি, এখানে দেখেন এই যে এই জিনিসটা আছে, এটা আপনি দিতে চাইতেছেন না, আপনার অ্যাকাউন্ট নাই, তখন আপনি কি করবেন, সুন্দর করে এটা চেঞ্জ করবেন। ফেসবুক দিতে চান, দেন ফেসবুক, দেখেন ফেসবুকের অপশন আছে, যেটা দিতে চান এটাতে ক্লিক করেন, ক্লিক করে কি করবেন, সুন্দর মতো ইনসার্ট করে দিবেন, শেষ। ওকে, এরপরে টেক্সের নাম কি, টেক্সে যদি এখানে কোনো কিছু লিখতে চান, যে এফবি, এই যে এফবি এখানে লেখা উঠবে, আমার মনে হয় না এটা দরকার আছে, এখানে লিস্টের দরকার নাই। এরপর মনে করেন যে আপনি লিঙ্কডইন এর উপরে রাখতে চাইতেছেন, এই যে ধরে শুধু উপরের দিকে নিয়ে যাবেন, অটোমেটিক সে উপরে উঠে যাবে। এরপরে লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, একইভাবে আপনি যদি মনে করেন যে ইনস্টাগ্রামের আইডি দিবেন বা ফেসবুকের আইডি দিতে চাইছেন, আপনার ফেসবুকের আইডি দেন, ঠিক আছে, এখানে যাবেন, এই যে ফেসবুক, এই যে লিংক কথাটা আছে না, এখানে পেস্ট করে দিবেন, এরপরে কাজ শেষ। এরপর মনে করেন যে বিএনস এর, আপনাদের যে আপনারা যারা গ্রাফিক্স এর কাজ করেন তারা বিএনস এর পোর্টফোলিওতে তো বিএনস এর ওটা দেওয়া লাগে, আপনারা কি করবেন, এখান থেকে বিএনস এর লিংকটাও দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট পাবলিশড করার পরেই দেখবেন পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিলেই কমপ্লিট। এখানে যদি আপনি মনে করেন স্টাইল চেঞ্জ করতে চান, যে আপনারা স্পেস আছে যেটা আরো বড় করতে চান বা ছোট করতে চান, যে আরো কমাইতে চান, তাহলে এখানে এই যে স্টাইল অপশনটা আছে না, স্টাইল অপশনে যাবেন, স্টাইল অপশনে গেলে দেখবেন চেঞ্জ করতে পারতেছেন। এরপর দেখেন এখানে আইকনের, যদি আইকনের কিছু করতে চান, হোভার থাকতে পারে, ঠিক আছে, যে কালার চেঞ্জ করতে চাইতেছেন, কালার চেঞ্জ করতে পারবেন, হোভার দেওয়া থাকে, যে ধরলে অন্য কালার চলে আসবে, এই যে ধরছেন না, হোভারটা হচ্ছে যে আপনি যে কালার, এখানে কালো কালার আছে, এটারে যদি ধরেন অন্য কালার চলে আসবে, এটারে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন, যে আপনি যে ধরনের কালার চান এই ধরনের কালার হবে। মনে করেন যে আপনি এই যে ফেসবুকের যে কালার আছে এই কালারটা ইউজ করতে, বা এখানে ড্রপারও আছে দেখেন, ঠিক আছে, ড্রপার আছে, আপনারা কি ড্রপার দিয়ে ড্রপ, এখানে মনে ড্রপার আছে নাকি, হ্যাঁ, সেম পাওয়ার যেটা আছে এখান থেকে আপনারা ড্রপ করে নিয়ে নিতে পারেন, বুঝতে পারছেন, ড্রপার আছে, এটা দিয়ে নিতে পারেন। যে আপনি মনে করেন যে লিঙ্কডইন এর জন্য এক কালার দিবেন, মানে সরি, এরকম ভাবে কি করবেন, কালারটা চেঞ্জ করবেন, হোভার কালারটা চেঞ্জ করতেছেন, মনে করেন যে সবুজ দিবেন, দেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনি ম্যাচিং করে দিয়ে দিয়েছেন, দেন সমস্যা নেই, এবার ধরলে এই যে সবুজ কালার আসবে, এরকম আসবে, এই আর কি। এগুলো হচ্ছে আপনার মানে এটারে সুন্দর করার জন্য যেভাবে দরকার, আপনার আকর্ষণীয় করার জন্য এই কাজগুলা করে, যে সুন্দর একটা যখন আপনার পোর্টফোলিওতে ঢুকবে বা কেউ যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটটা যখন সুন্দর হয়, তখনই দেখবেন যে আপনার কি এটার প্রতি মানুষের আগ্রহ বাড়ে। ওকে, এরপর টেক্সট, যদি আপনি টেক্সটে চেঞ্জ করতে চান, যে হোভার টেক্সটের কালারও যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এরকম অ্যাডভান্স অপশনে আছে, অ্যাডভান্স অপশনে গেলে যে আপনি মার্জিন ঠিক করতে চাইতেছেন, লিংকের যে ভ্যালু আছে, লিংকের ভ্যালু কত দিতে চাইতেছেন, যে একটা পেজ ওপেন হবে কিনা, পেডিং, এগুলা অনেক অর্ডার আছে, যে আপনি মাঝখানে রাখবেন না, উপরে রাখবেন না, নিচে রাখবেন, এগুলা আছে, অ্যাবসুলেট ফিক্সড জায়গা থাকবে কিনা, এগুলো আপনারা দেখে নিন বাসায় গিয়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স অপশন দেওয়া আছে। এতটুকু করলে এরপরে কি করবেন, পাবলিক দিয়ে দিবেন, পাবলিক দিলে পাবলিশ দিয়ে দিলে অটোমেটিক দেখবেন যে এই যে পাশে যে অপশনটা আছে না, আপনারা বারবার যাওয়া লাগবে না, এখান দিয়ে যখন একবার প্রিভিউ দিবেন পাশে দেখবেন একটু ওপেন হয়ে আছে, অটোমেটিক দেখবেন যে এটা রিলোড নিতেছে, এই যে দেখেন ফেসবুকে গেছে না, এই যে ফেসবুক, এইভাবে এইভাবে আপনারা যতবারই দিবেন ততবারই এখানে দেখবেন যে এই যে কালার দিয়েছিলাম এভাবে
এই হচ্ছে কি আপনাদের এইটার অংশ। এরপরে মনে করেন যে আমরা গেলাম নিচে, দেখেন আবার অ্যাবাউট মি আছে। অ্যাবাউট মিতে গিয়ে আপনারা মনে করেন যে আপনাদের সম্পর্কে বর্ণনা দিবেন, ফুল বর্ণনা। পোর্টফোলিও যখন বানাইতে হয়, অ্যাবাউট মি আমরা যেটা দিছিলাম এটা হচ্ছে জাস্ট আমার ওই যে আমার যে বলছে আই এম কি এসইও এক্সপার্ট, এটা সম্পর্কে আপনি একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিবেন। আর অ্যাবাউট মিতে থাকবে হচ্ছে আপনি কি কি পারেন, কি কি করছেন, কি কি করবেন, বা এরকম যে আসল বিষয় যা আছে সমস্ত কিছু এখানে উল্লেখ করে দিবেন। যে ডেভেলপিং উইথ পেশেন্ট, এখানে একটা ছোট একটা আর্টিকেল লিখে দিতে পারেন, বা এখানে আপনাদের কন্টাক্ট মি, এখানে কন্টাক্ট মি দিতে পারেন, যে কন্টাক্ট করার জন্য অপশন থাকে যেটা, এই যে কন্টাক্ট মি, কন্টাক্ট মি দিলে কন্টাক্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখানে গেল একই জিনিস, যে আপনারা যেভাবে চেঞ্জ করতে চান সবভাবে এখানেও চেঞ্জ করতে পারবেন। এখানে মনে করেন যে নাম দিবেন, এখানে এটা দিবেন। ইউআরএল দিতে চাইলে ইউআরএল দিতে পারেন, যে আপনি মনে করেন যে এই আর্টিকেলটা অন্য কোনো জায়গায় লেখা আছে, ওই আর্টিকেলটাও এখানে আসে বসাইতে চান। ফেসবুকে হয়তো কোন একদিন পোস্ট দিছিলেন, এটাও এখানে যদি বসাইতে চান তাহলে লিংক করে দিতে পারেন। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে আপনারা এখানে চাইলে কি করতে পারেন, যে এখানে ছবিও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা ছবি অ্যাড করতে পারেন। এখন এটা অ্যাড করার জন্য আমরা যাব কি, এখানে মনে করেন যে আমরা কি করব, একটা ছবি অ্যাড করব। ঠিক আছে, আমরা এখানে গিয়ে ছবি অ্যাড করব। তখন কি করবেন, উপরে দেখেন এখানে ছবি অ্যাড করার জন্য চাইলে এখানে প্লাস পয়েন্ট আছে, প্লাস দেওয়া থাকলে এখানে স্টার্টার টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এখানে ব্লকে যাবেন, পেজে না গিয়ে ব্লকে যান। ব্লকে গিয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের ছবির আইকন দেওয়া আছে, যে আপনি কি ধরনের চান, ইমেজ, ইমেজ দিয়ে সার্চ দিলে দেখেন এরকম ভাবে ইমেজ সেটআপ করতে পারবেন। এগুলোরে বলে ব্লক। এটা একবারে নিলে 4টা ব্লক একবারে শো করবে। এখন আপনারা এখান থেকে কি করবেন, প্রথমে আগে দেখেন যেটা দেখা দিছি অ্যাবাউট মি আছে, অ্যাবাউট মিটা গিয়ে এখানে ছোট করে একটা হেডলাইন দিবেন। ঠিক আছে, এখানে হেডলাইনটা দিবেন। এরপরে মনে করেন যে আপনার ছোট একটা ডেসক্রিপশন, আপনি কি কি কাজ করছেন এটা ডেসক্রিপশন দিলেন। এখানে যে ছবিটা আছে, আপনার ছবি যদি চেঞ্জ করতে চান তাহলে ছবিও চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? এই যে কন্টেইনারের মধ্যে আছে ইমেজ, এটা এই ছবিটা চেঞ্জ করে অন্য ছবি দিয়ে দিয়েছেন, দেন মনে করেন যে এটা দিবেন, দেন এভাবে শো করবে। ঠিক আছে, এখন যদি মনে করেন যে আরো বড় করতে চান তাহলে বড় করতে পারেন। ঠিক আছে, এটা কাস্টম করতে পারেন, লার্জ স্কেল যদি দিতে চান তাহলে লার্জে এতটুকু হবে, এরকম ভাবে সেট আপ করে দিতে পারেন। এখানে কন্টাক্ট মি দিতে পারেন, কন্টাক্ট মি দিলে এখানে অপশন আসবে, এখানেও লিংক করাই দিতে পারবেন। ওকে, এরপর আসেন দেখেন নিচে আছে কি সার্ভিস। আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন, আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন। আপনি একটা পোর্টফোলিও যখন দিবেন তার মানে কি আপনি সার্ভিস দেন না, আপনি তো কোনো একটা সার্ভিস দেন। ওই সার্ভিস গুলা সম্পর্কে আপনার যে লোকজন আছে তাদেরকে জানাই দিতে হবে। এখানে হয়তো আপনার ছবি আছে, যেটা আছে এখানে একটা লোগো দেওয়া আছে, সিম্পল লোগো দেওয়া আছে। আপনি কি করলেন, এখানে ওই আপনার যে সার্ভিস রিলেটেড যে ছবি আছে এটা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে ক্লিক করার অপশন আছে, এখানে আপনি দিয়ে দিবেন। মনে করেন যে আপনি কি করেন, ফেসবুক অ্যাড চালান, তাহলে লেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, AGIN ক্যাম্পেইন, ক্যাম্পেইন যেটা আছে ফেসবুক ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন যেটা আছে অ্যাডস ক্যাম্পেইন চালাই। তো এটা আপনারা দিয়ে রাখলেন। এখানে কি করলেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মনে করেন একটা ছবি আছে, ছবিটা নেন, যে মনে করেন যে একটা ছবির বা আইকন দিবেন বা ছবি দিবেন, যেটাই দিতে চান মনে করেন এটাই দিবেন আপনি। ঠিক আছে, এই ছবিটা আপনি দিতে চাইতেছেন, নেন, এরপরে দেন। এখানে এখানে যখন যাবেন এই যে ছবি আছে না উপরে, ছবিতে ক্লিক করলে দেখবেন যে ছবির চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে আপলোড করেন। আপনারা চাইলে বানায়ও দিতে পারেন, যে এটার আরো ফুল দিতে চাইতেছেন, বড় করে দিতে চাইতেছেন, এটা সাইজ মনে ছোট, হ্যাঁ এটা সাইজ ছোট আছে, আপনারা বড় করেও দিতে পারেন। ঠিক আছে,
অ্যাড ক্যাম্পেইনের জন্য এটা আছে, এইভাবে করে পুরো বড় করে দেবেন। এখানে স্টাইল চেঞ্জ করতে চাই, লেখার স্টাইল বা ওয়াইড লেন্থ, এই যে দেখেন এখানে বড় করতে পারেন, বড় করে দিবেন। যে ছবির সাইজটা কি করবেন, বড় করবেন, করেন ম্যাক্সিমাম ওয়াইড যেটা আছে এটা এভাবে ছোট বড় করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে করে ছোট বড় করতে পারেন। এখানে মনে করেন যে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং এর কোনো আইকন দিতে চান দেন, মনে করেন আইকন ইউজ করবেন, করেন, এটা ইউজ করেন নাইলে হবে, এটা করেন। এখানে যান, মনে করেন আইকনটা চেঞ্জ করবেন, সুন্দর মতো আপলোড দেন, সিলেক্ট, একই জিনিস, সাবমিট, বাস। এখন এটার মনে করেন আরো বড় ছোট করতে চান তাহলে বড় ছোট করে নিতে পারেন। ক্লিয়ার? এরপর সুন্দর মতো এখানে আপনারা টাইটেলটা দিবেন যে কি, এরপর আসে এখানে যেটা আছে এখান থেকে আপনারা লিংক করবেন, এটা করবেন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে এটা কইরা শেষ করবেন। ওকে, এরপরে এখানে আপনারা যদি ভিডিও আপলোড করতে চান ভিডিও আপলোড করতে পারেন, দরকার নাই আপাতত। এরপর দেখেন নিচে যেটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার আগে থেকে ওয়ার্কের এক্সপিরিয়েন্স কি কি আছে, যে আপনি কোনটাতে কতদিন কাজ করছেন, প্রজেক্ট যেটা বলি আমরা, যে আপনি কোন জায়গাতে কাজ করছেন 6 মাস, 3 মাস, 1 মাস, যাই কাজ করছেন ওটা আমরা কি বলি, প্রজেক্ট বলি। তো প্রজেক্ট যখন করতে যাবেন, প্রজেক্ট কতদিন ধরে করতেছেন বা কোন অফিসে কাজ করছেন কিনা বা এটা নিয়ে রিলেটেড কয়দিন ধরে কাজ করতেছেন, এটার এখানে বর্ণনা দিতে হয়, ছোট করে বর্ণনা, যে আমি এই এই ডিপার্টমেন্টে ছিলাম বা আমি এই কোম্পানিতে ছিলাম বা এই কোম্পানির আন্ডারে আমি এতদিন এই ডিজাইন গুলা করছি। যে মনে করেন যে আপনি এখানে ব্রুশার ডিজাইন করছিলেন, লেখেন ব্রুশার যে বা কি মেনু ডিজাইন করছিলেন, মনে করেন মেনু ডিজাইন করছেন কোন একটা জায়গাতে, অথবা মনে করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ছিলেন, অথবা মনে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলেন কোন জায়গাতে, ওইটাতে কতদিন ধরে ছিলেন, যে 2024 থেকে 2000, এই যে কিছুদিন আগে মনে করেন শেষ করেন 2025 সাল পর্যন্ত করছেন, অথবা মনে করেন এখনো শেষ হয় নাই, তাহলে এইভাবে দিয়ে রাখবেন 2024 টু এটা মানে এখনো শেষ হয়নি। এরপরে এখানে বর্ণনা দিবেন যে আমি কোন জায়গায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলাম, মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সম্পর্কে আপনি ছোট একটা বর্ণনা দিলেন। ঠিক আছে, বাস এইভাবে লিখে দিলেন যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলাম এখানে। এরপর দেখেন নিচে আছে কি একটা একটা প্রোগ্রেসিং বার আছে, এই প্রোগ্রেসিং বার আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন, যে আপনি যে কাজ করছেন ওইটা অনুযায়ী কি করবেন, ধরলেই দেখবেন যে এখানে চেঞ্জ করার অপশন আছে, সুন্দর করে কি প্রোগ্রেসিং বার আপনার কি 80% কাজ করছেন, 90 বা 100%, যে আপনি এক্সপার্ট, খুবই এক্সপার্ট এটাও বলতে পারেন। হ্যাঁ ভাই এটাতে একটু কমায়েন না বাড়ায় না, মানে একটা লিমিটেশনের মধ্যে রাখেন, 80-90 এর মধ্যে রাখেন। আর এখানে প্রজেক্টের কাজগুলো যেগুলো আছে এগুলা আপনারা বুঝাইতে পারবেন যে আমি এটা করছি। আর এগুলা কাজ যখন এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা কোন জায়গাতে কাজ দিবে না, বাইরে যখন এই পোর্টফোলিও দেখাবেন তখন আপনার এখানে কিন্তু প্রজেক্টের কাজগুলো দেখাইতে হবে যে আমি এতদিন ধরে এই প্রজেক্টটা চালাইছি। ক্লিয়ার? এই কারণে আপনাদের বলতেছি যে আপনারা আশেপাশে যেটা আছে, যে আপনাদের আশেপাশের লোকজন আছে দেখবেন ওনারা আপনাদের বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করায়, ওগুলা কাজ করায় এগুলা পোর্টফোলিওতে ইউজ করে। দেখবেন ফেসবুক অ্যাড এখন মানে ফেসবুক অ্যাডটা ভালো চলে, কারণ এখন ব্যবসায়ীর অভাব নাই, ঘরে ঘরে ব্যবসায়ী, সবাই অনলাইন বিজনেস করে। ঠিক আছে, আগে দেখা যেত যে যে টুকরিতে করে আম বিক্রি করতো মাথায় করে নিয়ে, ওরাও এখন ভ্যানে করে। আবার ভ্যানওয়ালারা যেগুলা দেখা গেছে যে ভ্যানে দিয়ে সবজি বিক্রি করতো, ওরা এখন অনলাইনে ঢুকে গেছে, এরকম অবস্থা হয়েছে। এরকম আছে যে অনলাইনে বিক্রি করে, 10,000 টাকা আছে অনলাইনে বিজনেস শুরু করে দিচ্ছে। তো ওরা না, ডিজিটাল ওয়ার্ল্ড না,
এই কারণে তো মার্কেটিংটা আছে ডিজিটাল ওয়াইজ, নাহলে তো আসতো না। না তো আগে নর্মাল যে আমরা ফিজিক্যালি গিয়ে যে মার্কেটিং করতাম এটাই করতাম, দোকানে দোকানে যেতাম ভাই নিবেন, বা ঘরে আগে কি ছিল জানেন, একটা সময় ঢাকাতে, ঢাকাতে যখন 2000 2000 2001 2 সময়, ওই সময় বাসায় বাসায় যেত মানুষ প্রোডাক্ট নিয়ে, হোম সার্ভিস, হোম সার্ভিস ছিল। তো ওরা এসে কি করতো, সুন্দর মতো ব্যাগে করে অনেক প্রোডাক্ট নিয়ে আসতো, নিয়ে নিয়ে প্রতি বাসায় বাসায় উঠতো, বাসায় বাসায় উঠে গিয়া বলতো আমার কাছে কসমেটিক এটা আছে, নতুন মানের কসমেটিক্স, এটা কিনতে পারেন, ওটা কিনতে পারেন, আপনি যদি দোকান থেকে কিনেন ডাবল টাকা নিব, আমার কাছে আসলে কম টাকায় নিব। এখন এটা বন্ধ হওয়ার পিছনে একটা কারণ ছিল, এটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। মানুষজন কি করতো, অস্ত্র শস্ত্র নিয়ে যেত, এরপরে জিম্মি কইরা টাকা পয়সা চুরি কইরা নিয়ে, এরপরে বন্ধ হয়েছে। আমরা যখন হোম সার্ভিসের কথা শুনতাম, কয় না খুলন যে কোনো দরজা, আরে চলে যান, আমাকে লাগবে না। আমরা যখন ছোট ছিলাম তখন একা থাকলে বাসায় হোম সার্ভিস যদি বলতো, হোম সার্ভিস, তখনই বলতাম না আমার দরকার নেই, বাসায় কেউ নাই, শেষ। যাই হোক, তো আমরা যেটা আছে এগুলা কি, এই যে প্রোগ্রেস বার যেগুলো আছে সমস্ত কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে যে যা আছে সমস্ত কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? এটা ডিলেটও করতে পারবেন, যে আপনি যদি ডিলেট করতে গেলে আবার ডিলেট নিবে না, কারণ এলিমেন্টার আবার আপডেট করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এগুলা যে আমরা ফ্রি করতেছি এটা কিন্তু প্র্যাকটিস পারপাস, এটা পুরাটা আপনি ইউজ করতে পারবেন না, যে আপনি পোর্টফোলিও হিসেবে ইউজ করতে সবসময় পারবেন না। হ্যাঁ, যদি যে দেশীয় ক্লায়েন্টের জন্য হয়তো ইউজ করতে পারবেন, তবুও না, মানে যারা একটু কম বুঝে ওগুলোর কাছে ইউজ করতে পারে এই পোর্টফোলিও, এই সাইডই ফ্রি যে সাইডটা এটা ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনারা কাজ করতে যাবেন, পোর্টফোলিও বানাইতে যাবেন, তখন অন্যভাবে কাজ করবেন। আবার পোর্টফোলিও কিছু সাইটও আছে আলাদা করে পাওয়া যায়, দেখবেন ফ্রি সাইট, লেখেন ফ্রি সাইট দিলেই ফ্রি সাইট আছে কিছু, যারা এভাবে বানায় দেয়, পোর্টফোলিও বানায় দেয়। ঠিক আছে, কিছু সাইট আছে পোর্টফোলিও রাখার জায়গাও করে দেয়, এরকম সাইট আছে, খুঁজে নিন। আমার মনে পড়তেছে না, মনে পড়লে দিয়ে দিব না লিঙ্ক। ঠিক আছে, এইভাবে। এরপরে পোর্টফোলিও, এই যে দেখেন এটা হচ্ছে আমার কাজে, যে আমি যে এতদিন ধরে প্রজেক্ট করছি, আমার এক্সপিরিয়েন্স কত দিনের আছে, প্রজেক্টের কাজগুলোর বর্ণনা, কতটুকু এক্সপিরিয়েন্স, এটার একটা রেশিও তৈরি করা আছে। আর নিচের দিকে কি আছে, এইটা হচ্ছে আমার ভিজুয়াল পোর্টফোলিও। ভিজুয়াল পোর্টফোলিও কি, আপনি যে বললাম না, আপনি বলছেন এখানে দেখেন, আগে একটা সময় অনেকে বলতো কি আমি এমুক কোম্পানিতে 10 মাস যে কি জানি 1 বছর কাজ করছি, আগে কিন্তু মানুষ বিশ্বাস করতো, ও আচ্ছা কাজ করছে, কিন্তু এখন কিন্তু বিশ্বাস করে না। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট পাওয়া যায়, যে কোম্পানিতে আপনি 6 মাস চাকরি করবেন, তখন কি করবেন, ওইখান থেকে আপনার একটা ওয়ার্কের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেবে। তো ওয়ার্কের এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটটা দিবে, এই সার্টিফিকেটটা আমরা এখানে ইউজ করি, যে আমরা দেখাইতে হয় যে আমি করছি। এটা হচ্ছে আমার বর্ণনা, যে আমি কোন জায়গায় কি কাজ করছি এটা। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে আমার ভিজুয়াল, যে আপনি আসলেই কাজ করছেন কিনা, যেমন ফেসবুক অ্যাডস এর কাজ করছেন বলছেন, তো ফেসবুক অ্যাডস এর যে কাজগুলো করছেন, কোন কোম্পানির করছেন, কিসের করছেন, ওগুলার যে স্ক্রিনশট আছে বা ওগুলার যে পুরাপুরি যে ছবিগুলো আছে, এখানে আপনারা অ্যাড করবেন। ঠিক আছে, এখানে 5টা ইমেজ ইউজ করতে পারেন, এখানে দেওয়া আছে দেখেন 5টা ইমেজ। এখান থেকে আপনারা কি করবেন, এখানে অ্যাড গ্যালারি, আপনার একটা গ্যালারি থাকবে, এটা হচ্ছে গ্যালারি তৈরি করা। এই যে 5টা ইমেজ থাকে, টোটাল 5টা ইমেজ থাকবে, যে আপনি যে 5টা কাজ করছেন, 5টা কাজের উপরে যে ছবিগুলো আছে ছবিগুলো অ্যাড করে দেবেন। ফেসবুক অ্যাডের কাজ করছেন না, তো ফেসবুক অ্যাডের যে ছবিটা আছে, যে যে মানে যে সাইটের ওয়ে করছেন বা যে পেজের ওয়ে করছেন, ওটা একটা ছবি এনে এখানে বসাই দেবেন। অনেকে কি করে, যে অনেকগুলো ছবি একসাথে না ক্রপ করার পরে ক্যানভা দিয়ে সুন্দর করে সাজায় দেয়, দেখবেন ফাইবারের মধ্যে আছে, ফাইবারে গেলে দেখবেন পাইবেন। দেখবেন যে অনেকে কি করে, ছবি দেয়া দেয়, মানে কি কি কাজ করছে, প্রিভিয়াস কাজের যেটা আছে, প্রিভিয়াস কাজের ওগুলা দিয়ে রাখে দেখবেন। এই যে অনেকে আবার ভিডিও বানায় রাখে, এই যে ভিডিও আছে, আরে যেন দেখলাম,
ঠিক আছে, এই যে দেখেন এরকম ছবিগুলো দেয় না, এরকম আপনারা কি করবেন সুন্দর করে সাজায় রাখবেন, সাজায় এইখানে আপনারা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন যে আপনারা এখানে সাজায় রাখবেন, সাজায় এইগুলা এইভাবে সুন্দর করে যে আমি এই হ্যান্ডের কাজ করছি, এই কোম্পানির কাজ করছি, এই যে অর্ডারের যে জিনিসগুলো আছে, এই যে ছবি, এরকম ছবিগুলা কি করবেন একটা ক্রপ করার পরে একটা একটা পুরো পেজের মধ্যে সাজাবেন, সাজায় এনে পরে এরকম ভাবে একটা বানাই নেবেন যে এইটা এই কপিরাইট এইটা করছি, এভাবে বানাই নিয়ে আপনারা সুন্দর করে এখানে বসাই দিবেন। 5টা ছবি ইউজ করতে পারবেন, 5টা ছবি ইউজ করবেন। ওকে, এরপর আছেন আপনি যে কাজ করছেন এটা তো একটা প্রমাণ আছে নাকি, যেমন ফাইবারের রিভিউ দেয় না, এই যে দেখেন একজন রিভিউ দিছে, রিভিউ দিছে না, এই রিভিউটাই আপনি কি করবেন সুন্দর করে কপি করবেন। ঠিক আছে, এই রিভিউটা আপনি সুন্দর করে কপি করবেন। যদি যে এই যে লোকটা আছে যে অলিভিয়া স্যাম, যেটা অলিভিয়া স্যামের যে একটা ছবি আছে এখানে নাই, দেখবেন যে তার একটা প্রোফাইলের ছবি আছে, আপনারা চাইলে কি করতে পারেন এখানে তার ছবি দিতে পারেন। এখানে তার কি করবেন, এখানে আপনি কি করেন মনে করেন যে অলিভিয়া হচ্ছে কি ওর নাম, ঠিক আছে, ওর নাম হচ্ছে অলিভিয়া, বাস ওনার ছবি দিয়ে দিলেন। এখানে দেখেন এখানে স্টাইলে গেলে এই যে বাটন আছে এটা রাউন্ড করতে পারবেন, হয়ে গেল, এই যে রেডিয়াস যেটা আছে এখান থেকে রাউন্ড করতে পারেন, বক্সের শ্যাডো দিতে পারেন, যদি মনে করেন যে বক্সের শ্যাডো দিবেন বা এরকম হবে, যেভাবে চাবেন সেইভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, যেভাবে মনে করেন হালকা দিবেন, যেভাবে চাবেন এইভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওভার কালার যদি দিতে চান তাহলে ওভার কালারও দিতে পারেন। বুঝতে পারছেন, এরপরে দেখেন এখানে খেয়াল করে দেখেন ক্লায়েন্টের যে আপনার ক্লায়েন্টের যে কাজটা করছেন, ক্লায়েন্টের নাম কি, এই যে মনে করেন যে উনি এটা লিখছেন, কপি করেন, কপি করে এনে এখানে বসান, সবকিছু চেঞ্জ করবেন এই জায়গাতে, এখানে আপনার শো করবে। তো আপনি গিয়ে কি করবেন এখানে কোটেশন দিয়ে দেন, ডাবল কোটেশন মেরে দেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি ক্লায়েন্টের কি বলে, আপনার সম্পর্কে কি বলে। এই যে এখানে নাম আছে, নামটা চেঞ্জ করে দেন, নাম কি অলিভিয়া স্যাম। ওকে, এভাবে করে আপনারা কি করবেন যে প্রতিটা যেটা আছে এভাবে চেঞ্জ করে নেবেন, এভাবে করে আপনারা কি প্রতিটার মধ্যে চেঞ্জ করে দিতে পারেন। এভাবে চেঞ্জ করে দিলে সুন্দর মতো আপনার যে আপনার যে ক্লায়েন্টের যে রিভিউ আছে রিভিউটা পাওয়া গেল। ওকে, এভাবে করে আপনারা চেঞ্জ করবেন। এরপর স্টে টাচ, এখানে আপনারা এই যে আপনাদের ইমেল নাম্বার যেটা আছে স্টে টাচের মধ্যে আপনারা দিতে পারেন যে আপনার কন্টাক্ট কাজ বা এরকম ইনফরমেশন দিয়ে দিতে পারেন, সাবস্ক্রাইবার দিলে অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা গেল হচ্ছে আমার নরমালি যে জিনিসগুলো আছে আমরা এটা দেখাইলাম যে আমার এই পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে এগুলা অ্যাড করা যায়। এছাড়াও আরো কিছু অ্যাড করতে পারবেন আপনি, এছাড়াও যদি মনে করেন যে এখানে আরো কিছু অ্যাড করতে চাইতেছেন করতে পারবেন, যে আপনি চাইতেছেন যে আপনার এই যে ক্লায়েন্ট যেটা সেভ করছে এটার মধ্যে আরো কিছু অ্যাড করতে চাইছেন, তখন দেখবেন যখন এই যে বক্সটাতে আসলাম না, উপরে দেখেন, উপরে গেলে এর চেয়ে কন্টেনারটা আসবে, এখানে কি করবেন প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করেন, এরপরে যাবেন হচ্ছে স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেটে যাওয়ার পরে পিছনে দেখেন লেখা আছে কি ব্লক, এই ব্লকে গেলে আপনারা দেখেন যে এখানে ছবি দেওয়া আছে, প্লাস হচ্ছে কি আরো অনেক কিছু দেওয়া আছে, যে দেখেন আপনার টিম যদি থাকে, আপনার এজেন্সি আছে বা আপনি একটা টিম ওয়াইজ কাজ করতেছেন, আপনার পোর্টফোলিওর মধ্যে কি আপনার আরো আরো কতগুলা আছে, যেমন আপনি মনে করেন এসইও এক্সপার্ট, আপনি কি করলেন ওয়েব ডেভেলপার একজন নিছেন, আপনার পোর্টফোলিওর মধ্যে উনারা দিয়ে দিচ্ছেন যে সে আমার সাথে কাজ করে, আওয়ার টিম, টিম হিসেবে থাকেন অনেকে, আপনার পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও দেওয়ার পরে দিলেন যে আমার কাছে কি ওয়েব ডেভেলপার আছে, গ্রাফিক ডিজাইন আছে, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন যে সে আমার সাথে কাজ করে, আপনার পোর্টফোলিও আছে। এটা মেইনলি করে এজেন্সির ক্ষেত্রে। আর আপনি চাইলে যদি আরেকজনের প্রমোট করতে চান এটাও করতে পারেন, তবে নিজের ওটার মধ্যে করে না, টিম ওয়াইজ অনেকে কাজ করে এটা হয়। তখন এখানে দেখেন যদি মনে করেন যে আপনি টিম ওয়াইজ কাজ করবেন, যে আওয়ার টিম বা টিম যেটা আছে টিম হিসেবে দেন, এই যে দেখেন এখানে অনেক ধরনের আছে, যে মিট আওয়ার টিম, এটা যে ক্লিক করেন আপনার এরকম একটা ব্লক তৈরি করতে পারবেন আপনি, মনে করেন যে এইরকম একটা ব্লক তৈরি করলেন আওয়ার টিম, দেওয়ার পরে কি করবেন ইম্পোর্ট ব্লক, ইম্পোর্ট ব্লক দিলেই দেখেন ইম্পোর্ট হইতেছে।
এই যে ইম্পোর্ট ব্লক যেটা আছে, ইম্পোর্ট ব্লকে এই যে এরকম অপশন আছে। তখন কি করতে পারেন, এখানে আপনারা আপনাদের যে ব্লকের যে আওয়ার মিড টিমের মধ্যে আপনাদের টিমে কে কে আছে, কি কি করে, এখানে একটা বর্ণনা দিতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, আপনি যদি মনে করেন এখানে ছবি ইউজ করতে চাইতেছেন আওয়ার টিমে, করতে পারেন। ঠিক আছে, এই যে মনে করেন যে এরকম একটা ছবি ইউজ করলাম, এই যে ছবি ইউজ করতে পারেন। এটার মধ্যে কি ফুল দিলেন বা লার্জ দিলেন, যেভাবে দেন এভাবে। এটার যদি বড় ছোট, ওই যে একটু আগে যেটা বলছিলাম ইমেজ স্পেস, কন্টেন্ট স্পেস, এরকম ভাবে দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। ছবি না দিলেও হয়, এটার কোনো সমস্যা না, ছবি না দিলেও পারবেন। ওকে, এরকম মিট আওয়ার টিম, এখানে আপনারা বর্ণনা দিবেন, ক্লিক এডিট বাটন, এখানে বাটন ইউজ করতে পারেন। ওই যে আবার এখানেও লিংক করার সিস্টেম আছে, যে আপনি এখানেও যদি লিংক করতে চান, এই যে অটোমেটিক লিংক করতে পারবেন। ক্লিয়ার? এখানে মনে করেন যে আপনার যে টিমের মেম্বার, এখানে যে যারা আছে ওনাদের সাথে টিম হিসেবে কাজ করতে চান, তখন আপনারা ওনাদের ছবি ইউজ করতে পারবেন। তারপরে কি আপনাদের এজেন্সির যে বর্ণনা আছে, ছোটখাটো ডেসক্রিপশন, কে কি করে, যেমন একজন আছে গ্রাফিক ডিজাইন করে, তার গ্রাফিক ডিজাইনের বর্ণনা দিবেন যে এই গ্রাফিক ডিজাইন করে। এইভাবে দিয়ে আপনারা কি করবেন, সমস্ত কিছুগুলো চেঞ্জ করবেন। ক্লিয়ার? এ হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি করলাম এখন যেটা করছি, এটা হচ্ছে হোম পেজের অপশন গুলা চেঞ্জ করছি। ঠিক আছে, আমরা পাবলিশ করে দিলে দেখেন যে আমার যে পেজটা, ফুল পেজের অবস্থা কি, এই যে পাশেরটাতে দেখেন আমি যে চেঞ্জ করলাম কি কি চেঞ্জ হয়েছে। এই যে, ঠিক আছে, ডেভেলপিং প্যাশন, এই যে আমার এর বর্ণনা, এখানে দেখেন আমার কতটুকু কাজ করছে। এই যে পোর্টফোলিও সাইটের যদি চেঞ্জ করি, এই যে আমি যে একজনের দিছিলাম এটা, এরপর মিড দ্বারা, এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে আমার হোম পেজ। চাইলে এরপরে কি হোম পেজের পরে আবার এই সাইডে আসেন, ব্যাক এন্ডে আসার পরে হোমের পরে আছে কি আপনি কন্টাক্ট আস যেটা আছে, কন্টাক্টের যে পেজ আছে, এটারও আপনি কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে কি কন্টাক্টের অপশন আছে না, এই যে দেখেন কন্টাক্টের অপশন আছে না, পোর্টফোলিও কন্টাক্ট, এগুলা আপনারা এখান থেকে গিয়েও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কন্টাক্টের অপশন আছে। ওকে, এই যে দেখেন এখানে আপনারা কন্টাক্টে যে চার্জ, এখানে আপনারা এখানে আপনি কি দিবেন, যে আপনি যদি নিউ ফর্ম, যদি নতুন ফর্ম বানাতে চান, তাহলে এখান থেকে ফর্ম তৈরি করতে পারেন। ফর্ম দিলে দেখবেন যে এখানে আপনাদের কয়টা ফর্ম শো করাইতেছে। অথবা আপনারা ইউজ করতে পারেন হচ্ছে ডাব্লিউপি ফর্ম যেটা আছে, ওয়েবের যে ফর্ম আছে, যে ডাব্লিউপি ফর্ম যেটা আছে, এটা প্লাগইন একটা সেট করে নিতে পারেন। অথবা কন্টাক্ট 7 আছে প্লাগইন, প্লাগইন একটা কি করবেন, ব্যাকএন্ডে গিয়া প্লাগইন একটা কইরা নেবেন। এই যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ডে গিয়া এখানে প্লাগইন আছে দেখবেন ডাব্লিউপি, এখানে এডিট অ্যাড দিলে, অ্যাড প্লাগইনে গেলে দেখবেন যে এখানে ডাব্লিউপি ফর্ম দিলে আসবে। এই যে ডাব্লিউপি ফর্ম, ঠিক আছে, বাইরে গেছে। যাই হোক, দেখেন যেটা আছে ডাব্লিউপি যেটা আছে, এখানে ফর্ম যেটা আছে, আপনারা চাইলে এখান থেকে কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 আছে, জ্যাক প্যাক আছে, বিভিন্ন ধরনের ফর্ম আছে। এখানে একটা যে কোনো একটা আপনি যদি ইনস্টল করেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলে অটোমেটিক দেখবেন যে আপনার নতুন একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ওনাদের ফর্ম তৈরি করা আছে, যে ব্ল্যাঙ্ক ফর্ম আছে, স্যাম্পল ফর্ম আছে, এই ধরনের টেমপ্লেট দেওয়া আছে, যে আপনারা এই ধরনের টেমপ্লেট দিয়ে ফর্ম বানাতে পারেন। সমস্যা নেই, রেকর্ড করতেছি, মনে না থাকলে দেখে নিন। ঠিক আছে, কিছু কিছু মাথার উপর দিয়ে যেতেছে আমি জানি। ঠিক আছে, এই কারণে সুন্দর করে বুঝাইতেছি, মাথার উপর দিয়ে গেলে আমার মনোযোগ থাকতো না। যাই হোক, এখানে দেখেন স্যাম্পল যে ফর্ম আছে, তৈরি করা আছে, আপনারা দরকার হলে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। ব্ল্যাঙ্ক ফর্ম থাকে, আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। আর এখানে এখানে ফর্ম তৈরি করা আছে, এগুলো দেখে নিন, যে ডেমোটা দেখে নিতে পারেন যে কি রকম ফর্মের যে থাকবে। কন্টাক্ট ফর্ম যেটা, এই যে কন্টাক্ট ফর্ম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বার, সাবমিট, এতটুকুই, আর কিছু না। এরপর মনে করেন যে যদি মনে করেন না এরকম না, অন্য ধরনের থাকতে পারে, এরকম দেন। এটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম যেটা, এই ডাব্লিউপি ফর্মেটটা, এই যে এরকম ফর্ম থাকে, নেম, ইমেল নাম্বার, যদি কমেন্ট থাকে কমেন্টের অপশনে কমেন্ট বসাতে পারেন।
অনেকে দেখবেন না, আপনাদের যখন দেখবেন একটা ওয়েবসাইটে ঢুকছেন তখন দেখবেন কন্টাক্ট ফর্মের মধ্যে ফর্ম লিখতে বলে, ঠিক আছে, ওদের কাছে একটা সাবমিট করতে বলে যে এই নাম্বারে, মানে আপনার যে ইমেল নাম্বার দিয়ে সাবমিট করেন। এটা করলে সুবিধা কি আমি বলি, আপনারা যখনই কেউ আপনার কাছে কন্টাক্ট করতে যেতেছে সে কিন্তু আপনার ক্লায়েন্ট হইতে পারে। যখনই আপনার কাছে যে ফর্মটা পূরণ করে আপনার কাছে কোনো একটা মেসেজ পাঠাবে, সে কোনো না কোনো ভাবে আপনার ক্লায়েন্ট হইতে পারে, বা আপনার মানে মেইনলি হচ্ছে যে আপনার ওয়েবসাইট সম্পর্কে কোনো তার সুপরামর্শ দিতে পারে বা কোনো কিছু বলতে পারে, বা আপনার কাছে ডাইরেক্ট এসে বলতে পারে যে আমাদের এই কাজটা কইরা দেন, ইমেলের মাধ্যমে পাঠাতে পারে। তো আমরা কি করব, এটার ফলে কি হয়, মনে করেন আজকে একজনে আমাকে একটা ইমেল পাঠাইলো যে ভাই আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে দিলেন, এখন আপনি যেভাবে কাজ করতে বলছেন উনি লগে এইভাবে কাজ করতে রাজি না, বা আপনার কাছে টাকা বেশি দিতে বলছে, আপনি বেশি চাইছেন, নেন। পরবর্তীতে এই যে কালেকশন গুলো করে রাখছেন না, এটাতে পরবর্তীতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তারা আরেকটা অফার দিতে পারে। তারা কি করতে পারেন, এই যে ইমেল নাম্বারটা আছে না তার, যে আপনার নক দিছে তার, তার ইমেল নাম্বারটা পাইছেন না, এই ইমেল নাম্বারটা এইভাবে দিলে সেভ হয়ে থাকে। তখন এই ইমেল নাম্বারটা দিয়া তার ইমেল করে পাঠাবেন, ভাই আপনার জন্য 50 টাকা ছাড় দিলাম, বা 20% অফে আমাদের এই মেগা মেগা অফার চলতেছে, আমরা 30% অফে কাজটা করে দিতেছি। এইভাবেও ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবে। এই কারণে হচ্ছে আমার কন্টাক্ট ফর্মটা ইউজ করতে হয়। তো আমরা চাইলে এই যে ইউজ যেটা করব, ইউজ টেমপ্লেটে ক্লিক করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের কন্টাক্ট ফর্মটা তৈরি হয়ে যাবে। এই যে কন্টাক্ট ফর্ম, ওকে। এরপর কি করব, সেভ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম, এটা সেভ দিব। সেভ হইছে, কেটে দেন। এই যে দেখবেন অটোমেটিক এই যে সেভ হয়ে গেছে, দেখছেন। এই হচ্ছে আমার কন্টাক্ট ফর্ম। যদি মনে করেন যে না আমি কন্টাক্ট ফর্মটা আবার সাজাইতে চাইতেছি অন্যভাবে, এই যে এখানে দেখেন স্টার্টার টেমপ্লেটে আসবেন, শর্টকাট জিনিস যেটা, এখানে গিয়া দেখেন ব্লকে যান, ব্লকে গিয়ে দেখেন কন্টাক্ট, কন্টাক্ট আছে না, এই যে দেখেন। আপনারা চাইলে কন্টাক্ট ফর্মটা এরকম ভাবেও দিতে পারেন, যে আলাদা ভাবে দিব না, আমি ওটা দিব না, আমি দরকার হলে নতুন করে নতুন ধরনের কন্টাক্ট ফর্ম দিব। দেখেন যে অনেকে অনেকে এই ধরনের কন্টাক্ট ফর্ম ইউজ করে না, এটা মনে পেইড, ঠিক আছে। যে আপনার মনে করেন যে এই ধরনের কন্টাক্ট পেজ ইউজ করে না, দেখবেন ফোন নাম্বার আছে, ইমেল নাম্বার আছে, দেখবেন যে বিভিন্ন ধরনের কি, বিভিন্ন ধরনের সাইট গুলোর মধ্যে এই ধরনের অপশন দেওয়া আছে। আপনারা চাইলে কি এই যে ব্লগ গুলো আছে, এই ব্লগ গুলা ইম্পোর্ট করতে পারেন। যে আপনি মনে করেন যে আমি কন্টাক্ট ফর্ম এভাবে দিব না, এইটাই দিব, দেন এই যে এরকম ভাবে থাকবে, এটাও পারেন দিতে। আপনারা চাইলে এই কন্টাক্ট ফর্মও দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে এই কন্টাক্ট ফর্ম দিব না, ডিলিট করে দেন, যে আমি এটা চয়েস নাই, সুন্দর মতো ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এটা এই কন্টাক্ট ফর্ম নিতে পারেন। এটা সিস্টেমটা আমি বলি, আবার বলে দিই, যে মনে করেন যে আপনি কন্টাক্ট ফর্ম দিছেন, কই গেল, এলিমেন্টর ঢুকে গেছে, ঠিক আছে। এই যে কন্টাক্ট ফর্ম এইভাবে দিতে চেয়েছেন। আবার যদি মনে করেন যে আমি কন্টাক্ট ফর্ম, এই যে কন্টাক্ট অপশন আছে না, কন্টাক্ট ফর্ম এইভাবে দিতে চেয়েছেন। যদি মনে করেন যে না এটা দিব না, আমার আগেরটাই ভালো ছিল, এরকম ভাবে আপনারা কন্টাক্ট ফর্ম যেগুলো আছে, ব্লক আছে, এগুলোর মধ্যে থেকে নিয়ে এখানে সাজায় দিতে পারেন। এখানে লিখবেন শুধু এই যে সার্চ অপশন আছে না, এখানে লিখবেন কন্টাক্ট, তাইলে চলে আসবে, দেখবেন এই যে কন্টাক্ট ফর্ম, বিভিন্ন ধরনের কন্টাক্ট ফর্মের বানানো আছে, এখান থেকে আপনারা চয়েস করে নিয়ে বসাই দিতে পারেন, বুঝছেন। এভাবে করে নিতে পারেন, ওকে। সেভ করলাম না, মনে করেন যে সেভ করলাম না, আমার যখন আপনার কন্টাক্ট ফর্মে আসবেন তখন আপনি সেভ করে নিন। বুঝাইতে পারছি? না বুঝলে বারবার করে ওই যে ভিডিও দেখে নিন। এখানে আপনারা চাইলে এখান থেকেও আপনারা কি পেজ অ্যাড করতে পারবেন। যে মনে করেন যে আপনাদের এখানে যে ছবিটা আছে কন্টাক্ট ফর্ম, এগুলো আরো কিছু ব্লগ সাইট দিতে চান, যে আমি ব্লগের সাইট দিব, এখানে ব্লগও দিতে পারেন। যে আপনার আর্টিকেল গুলো যদি বসায় রাখতে চান, আর্টিকেল থাকে, আর্টিকেল গুলো বসাই দেন, ব্লগ দিবেন, যে মনে করেন যে এখানে দিলেন, সেভ করতে হবে না।
মনে করেন যে এখানে একটা পেজ অ্যাড করব, তো অ্যাড করতে পারেন এখানে। মনে করেন যে এটা দিয়ে অ্যাড করতে গেলে আপনারা এখান থেকে আসেন, ব্লকে লেখেন ব্লগ। এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন, যে অথবা আপনারা যে ব্যাকএন্ডে যেটা আছে এখান থেকেও আপনারা কি করতে পারেন, যে একটা এখানে পেজ অপশন আছে না, এই যে পেজেসে গিয়ে আপনারা একটা অ্যাড করে নিতে পারবেন, একটা পেজ এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যে ব্লগ লেখেন, ওকে। এরপরে কি করেন, এটা সুন্দর করে শিডিউল দিয়া কি করবেন, সেভ করে দেন। ঠিক আছে, এখানে সেভ করে দিলে দেখবেন যে আপনাদের একটা ব্লগ পেজ তৈরি হয়ে যাবে। আর না হলে সমস্যা নেই, পোর্টফোলিওর মধ্যে যতটুকু পোর্টফোলিওর দরকার আছে ততটুকু দিয়ে দেন। পেজ আলাদা আলাদা ভাবে আপনি সাজায় নিতে পারবেন আলাদা করে, যে এটা হচ্ছে পুরাটাই পেজ আলাদা। এখানে পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার পোর্টফোলিও গুলো দেখা যাবে। এইটা এখানে আপনি চাইলে ট্যাগ, হ্যাশট্যাগ, ভিডিও যা আছে এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে অটোমেটিক দেখবেন যে আপনি ভিডিও, মনে করেন যে আপনার ইউটিউবে একটা ভিডিও দেখাবেন, সুন্দর মতো করে আপনি এখানে এডিট করে দিতে পারবেন। এই যে এখানে প্লাস পয়েন্ট আছে না, দিবেন। মনে করেন যে আপনার একটা ইউটিউব ভিডিও আছে, আমারটাই দিয়ে দিই। মনে করেন যে এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট বিষয়ক কোনো একটা পোস্ট আছে, এই যে কপি করেন, যে আপনারা কি করবেন ওইখানে গিয়ে সুন্দর মতো, এটা হচ্ছে গিয়া ওটার ভিতরে আছে আর কি। ওয়েবসাইট এই যে আমাদের যেটা আছে ইউটিউব চ্যানেলে যেটা আছে, চ্যানেলের থেকে লিংকটা নিবেন, কপি করবেন। কি এরপরে এখানে গিয়ে কি করবেন, সুন্দর মতো পেস্ট করে দিলে অটোমেটিক দেখবেন যে এখানে আপনার এটা শো করতেছে। এইভাবে পোর্টফোলিওর মধ্যে আপনার হয়তো কোনো একটা ভিডিও অ্যাড করে দিলেন, যে আপনি কাজ করছেন, এটা একটা ভিডিও অ্যাড করে দিলেন। ক্লিয়ার? এরপরে দিবেন কি পাবলিশড। এগুলা যে করতেছি এগুলোতে কাজ কি হইতেছে দেখছেন? এই যে আমার যে এখানে যে ভিউ অপশন, না ভিউ অপশনে যান, ভিউ অপশনে গেলে দেখবেন যে আপনাদের যে অ্যাবাউট আস, অ্যাবাউট এর দেখবেন একটা আলাদা পেজ আছে, এই যে অ্যাবাউট এর পেজ, এখানে গিয়ে আপনাদের সম্পর্কে আপনারা নিজের মতো করে আবার লিখতে পারবেন। পোর্টফোলিওর যে সাইট আছে, পোর্টফোলিও সাইটে ঢুকলে যে পেজ আছে, যে পেজের মধ্যে ঢুকলে এই যে দেখেন এইভাবে আপনাদের শো করবে। এগুলো আলাদা আলাদা করে পেজ তৈরি করা আছে। আরেকটা হচ্ছে হোম পেজ, হোম পেজের মধ্যে আপনার সবকিছু টোটালি একটা আলাদা একটা ছোট একটা বর্ণনা দেওয়া আছে, এই যে দেখেন। ঠিক আছে, ছোট একটা বর্ণনা দেওয়া আছে। আর আপনার হ্যাঁ এখানে একসাথে আছে। অনেকে আছে কি যে আপনার এত কিছু টাইম নেই, আপনার ডাইরেক্ট পোর্টফোলিও দেখবে, আপনার পুরোটা দেখার টাইম নেই, সে শুধু পোর্টফোলিও দেখবে। এই যে পোর্টফোলিও আসবে, পেজ আসবে, পেজের মধ্যে গেলে হবে। ঠিক আছে, অ্যাবাউট আছে গেল, অ্যাবাউট আছে আপনার অ্যাবাউট সম্পর্কে জানা যাবে 1 মিনিটে। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা ভাবেও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন অ্যাবাউট আছে না, এখানে দেখবেন কন্টাক্ট, অ্যাবাউট আছে, এরকম আলাদা আলাদা অপশন আছে। এগুলা গিয়ে আপনারা নিজেরা সাজায় নিতে পারেন। ঠিক আছে, আপনারা চাইলে সাজায় নিতে পারেন। এখানে যে লোগোটা দেখেন, লোগো চেঞ্জ করার জন্য আছে, এটারে উইজেট বলে। এরকম বাটন, এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, আপনারা যে এই যে পোর্টফোলিও, কন্টাক্ট, এগুলো যে নতুন করে হয়েছে, এগুলোর থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এ হচ্ছে কি আপনাদের ওয়েবসাইটের ক্লাস। আরো ক্লাস করানো যায় ওয়েবসাইটের এই কাস্টমাইজের উপরে, আরো অনেকদিন ক্লাস করানো যায়, কিন্তু আরো শেষ করা লাগবে তো। ঠিক আছে, আপনাদের যতটুকু দেখাইছি আমার মনে হয় এর চেয়ে সহজ দেখানো সম্ভব না। মানে এটা দেখতে গিয়ে যে মাথার উপর দিয়ে যেমনে গেছে। ঠিক আছে, এছাড়াও আপনারা অনেক ধরনের দেখবেন যে থিম আছে। থিম কিন্তু একটা না, পোর্টফোলিও থিমও কিন্তু অনেক ধরনের আছে।
আপনারা ইউটিউব বা বিভিন্ন একটু রিসার্চ করেন, দেখবেন যে প্রতিটা থিমের উপরে আলাদা কাস্টমাইজের ক্লাস আছে বা এরকম ভিডিও আছে, ওগুলো ট্রাই করেন। এগুলো দেখলে আপনাদের জন্য লাভ। কারণ আরেকটা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজের উপরে কাজ আছে। কাস্টমাইজেশন, এই যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আপনারা জাস্ট এইরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে সুন্দর করে সাজাই দিবেন। অথবা আপনার ক্লায়েন্ট এসে বলবো যে একটা কপি দিয়ে দিবে, যে আপনারা বলবো যে এই ওয়েবসাইটটা দেখো, এটার মতো হুবহু আমারে দিয়ে দাও, আমি তোমারে কন্টেন্ট গুলো দিয়ে দিতেছি। এটা করে টাকা ইনকাম করা যায়, ভালো টাকা ইনকাম হয়। এই যে $40-50, 50-60 নিচে কোনো নাই। এই যে $5 দিছে না, ফাও মনে খালি কপি করে না খালি পেস্ট করে দেয়। ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম ডেমো ইম্পোর্টেড, মানে খালি আইনার বসাই দিব, ডেমো বানাই দিব, আর কিছু করবে না। আবার দেখেন অনেকেই কি করে ওয়াস্টে যে কাস্টমাইজ করে, দেখেন $40 করে নিতেছে। এগুলোতে ভালো টাকা পাওয়া যায়। আর এগুলা বেশিরভাগ ক্ষেত্রে কি করে, ওয়েব ডেভেলপার আছে যারা, ওরা এগুলা কাজগুলা করে। আপনারাও পারবেন, আপনারা যদি মনে করেন যে একটা কাস্টমাইজ করতে পারেন, যে একটা একটা কি যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো জানেন, কোন জায়গায় কি বসাইতে হবে, কিভাবে পেজ সেটআপ করতে, কিভাবে কি করতে, এগুলো যখন ঠিকমতো জানতে পারবেন, তখন দেখবেন আপনারা নিজেরাই পারেন। যেমন এর আগের বেস, এটা না, বেস 2 এর মধ্যে একটা ছেলে ছিল, ও আগে থেকে একটু জানতো, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতো। ও কি করছে, এটা নিয়ে গবেষণা করছে 1 মাস। ও একটা মানে কপি করতে পারে, পুরা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে পুরোপুরি কপি করতে পারে। একটা থিম দিয়ে দিবেন ওরে, আর ওরে শুধু দেখাই দিবেন যে এটা এটা করতে হইব, ও সুন্দর মতো এটা কাস্টমাইজ করে দেবে, পুরা সেটআপ যেভাবে দরকার সেভাবে, সেম টু সেম। এটা কপি বলে, ওয়ার্ডপ্রেসে যেটা আছে থিম কপি করে, থিম কপি করতে পারে। অনেকে দেখবেন যে ওই যে কি যেন বলে, 10 মিনিট স্কুলের মতো করে বানাইতে চায়, বলে যে আমার 10 মিনিট স্কুলের মতো করে একটা সাজা দেন ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের থিম আছে এরকম, ওই থিম কাস্টমাইজ করে বানায় দেয়, $100-200 পাওয়া যায়। বাইরে হলে $100-200 পাওয়া যায়, বাংলাদেশেও আছে, 4-5 হাজার টাকা দেয় কাস্টমাইজ করে দেওয়ার জন্য। তাই এটা নিয়েও কাজ করতে পারে। দেখেন আপনাদের আমি কাজ করার ওয়ে গুলা দেখাই দিতেছি, এখন বাদ বাকিটা হচ্ছে আপনাদের রিসার্চ করতে হবে কিছু, কারণ সবকিছু একবারে দেওয়া সম্ভব না। আপনারা আজকে একটা পোর্টফোলিও সাইট দেখাই দিচ্ছি আপনাদের, আপনারা এটা দিয়ে ট্রাই করেন, কাস্টমাইজ করেন, শিখেন। এরপর আস্তে আস্তে থিম গুলা আরো নতুন করে চেঞ্জ করার চিন্তা ভাবনা করেন। থিম তো একটা না, হাজার হাজার থিম আছে। আরেকটা ই কমার্স সাইটের থিম আছে একটা, ঠিক আছে, অর্গানিক নাম, এটাও অর্গানিক, অর্গানিক কি যেন থিম, হ্যাঁ, এই যে অর্গানিক থিম, একদম ই কমার্স সাইট যেরকম ই কমার্স সাইট চাবেন এরকম সেম টু সেম, একটা পুরাপুরি ই কমার্স সাইট এইরকম হয়ে গেল। কতক্ষণ লাগে, এই যে এরকম দেখছেন। এটা অবশ্য পেইড, ফ্রিটা আরো একটু কম দেয়। ফ্রি যেটা আছে ফ্রিতে এত কিছু দেয় না, ঠিক আছে, এরকম এরা পুরোপুরি চেঞ্জ করতে পারবে, এটারে আপনারা যেভাবে চাবেন সেভাবেই চেঞ্জ করে দিতে পারবেন। একদম এই যে এরকম পুরা সেম থাকবে, খালি জাস্ট এখানে ঢুকবেন, ঢুকে ঢুকে খালি এই যে জাস্ট এগুলো চেঞ্জ করে দিবেন, এলিমেন্টর দিয়ে করে, বা আপনারা ওই যে কি যেন বলে ওইটার ভিতরে ঢুকলেই পাওয়া যাবে। অনেকে এইভাবেও এইগুলো কাজ করে, কারণ এখন ই কমার্স সাইটের তো ভালো চলতেছে, ই কমার্স সাইটের জন্য শিখে, চাইলে আপনারা এইগুলো শিখতে পারেন। ওকে, শেষ।